হে এভরিওয়ান, গোমতী নদীর পার থেকে কুমিল্লা শহরে আমি এইচ.এন. নাহিদ আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম টু এইচ.এন. নাহিদ মোটো ভেঞ্চার। সো আজকে সেকেন্ড ডে কুমিল্লার। তো আজকেও একটু দুপুরবেলাতে বের হয়েছি। বেশ ঠাডা পড়া রোদ, অনেক দিন পরে রোদে বাইক চালাচ্ছি বলা চলে। এই বাইকটা কেনার পর থেকে খালি বৃষ্টির মধ্যেই চালাচ্ছি, তো অনেক দিন পর রোদ পেলাম। তো বাম পাশে দেখতে পাচ্ছেন গোমতী নদী। কুমিল্লা কিন্তু গোমতী নদীর তীরে অবস্থিত। তো গোমতী নদীর পানি খুব বেশি না, অল্প পানি দেখা যাচ্ছে, মাঝখানে হালকা চরও আছে। যেহেতু বর্ষা শেষ হয়ে গেছে তাই পানিটা একটু কম। গোমতী নদীর পাড়ে বিকেলের দিকে বসলে ভালো লাগে। আজকে একটু তাড়াতাড়ি এসেছি, যদি সম্ভব হয় ঘোরাফেরা করে এখান থেকে বিকেলের পরেই যাব। আজকের ভিডিওর মেইন যে টপিক সেটা হচ্ছে ব্রেকিং পিরিয়ডে আসলে আমার বাইকে কত স্পিড উঠছে বা কত স্পিড পাওয়া যায়, ব্রেকিং পিরিয়ডে টপ স্পিড কত। আসলে ব্রেকিং পিরিয়ড নিয়ে আমাদের দেশে অনেক রকমের কথা আছে, অনেক টাইপের কথা আছে। তো সেগুলো নিয়ে আমরা অনেক ভোগান্তিতে থাকি। তো সোজাই যাই, কি বলেন, নদীর পাড়টা ছাড়তে ইচ্ছা করছে না। যাই হোক, আমি কিন্তু এখন শুধুমাত্র আপনাদের সাথে ভিডিও করার জন্যই বাইকটা চালাচ্ছি, এছাড়া আসলে এখন কোনো উদ্দেশ্য নাই কোথাও যাওয়ার। আপনাদের সাথে ভিডিওটা শেষ করে তারপরে হয়তো আমি নিরিবিলি কোথাও বসবো। এখন ব্রেকিং পিরিয়ডে যে মিথগুলো এখানে থাকে, যে বাইকে ব্রেকিং পিরিয়ডে 50-এর উপরে স্পিড উঠানো যাবে না, বাইকের ব্রেকিং পিরিয়ড কেউ বলে 1000 কিলোমিটার, কেউ 2000, কেউ 3000। সো অনেক রকমের মিথ আছে। তো এই মিথগুলো আসলে অনেকে ফলো করে, অনেকে করে না। আবার অনেকে দেখা যাচ্ছে বাইক কিনে ফার্স্ট দিনে 100 স্পিডে চালাচ্ছে। এটা আসলে যার যার মেনটেন্সের উপরে ডিপেন্ড করে। আসলে একটা বাইকের ব্রেকিং পিরিয়ড কখনোই শেষ হয় না, বাইকের ব্রেকিং পিরিয়ড লাইফ টাইম থাকে। লাইফ টাইম কীভাবে থাকে? আসলে একটা বাইক যখন আপনি যত্ন সহকারে ব্যবহার করবেন তখন ওইটা আপনাকে লাইফ টাইম সার্ভিস দিবে এবং ভালো পারফরমেন্স দিবে। কিন্তু যখনই এই বাইকটাকে আপনি রাফ ইউজ করা শুরু করবেন, তাকে যত্ন করবেন না, ঠিক তখনই বাইক আপনাকে সেই পারফরমেন্সটা দিবে না। আপনার সাথে বাইক তখন হচ্ছে যেটা বলে আর কি, বিট্রে করবে পারফরমেন্স নিয়ে। তো এটা হলো সবচেয়ে বড় কথা। তাই বাইকের প্রথম দিন থেকে সেই দিন পর্যন্ত যতদিন বাইকটা চালাবেন, তো এটা ব্রেকিং পিরিয়ড মেনটেন করতে হবে। এখন ব্রেকিং পিরিয়ড মানে যে আসলে একদম কি বলে 50 স্পিডে বাইক চালাতে হবে এইরকম ফ্যাক্ট না। ফ্যাক্টটা হচ্ছে এরকম যে বাইকের কন্ডিশন অনুযায়ী বাইককে প্রেশার দেয়া, বাইকটা চালানো। এইটা হচ্ছে মেইন কথা, যে বাইকের কন্ডিশন অনুযায়ী বাইকটাকে আপনি প্রেশার দিচ্ছেন, বাইকটার পাওয়ার ইউজ করছেন, বাইকটা কন্ট্রোল করছেন। দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট অফ ব্রেকিং পিরিয়ড। এখন এখানে কথা আছে, কথাটা হচ্ছে যে আমি আসলে কত কিলোমিটার ব্রেকিং পিরিয়ড মানলাম। তো ব্রেকিং পিরিয়ড যদি আমি বলি, সার্ভিস সেন্টার থেকে আমাকে বলে যে 2500 কিলোমিটার 5000 RPM এর উপরে চালাবেন না। সার্ভিস বুকে আবার দেখলাম যে জাস্ট 1000 কিলোমিটার ব্রেকিং পিরিয়ড মানতে বলছে, বাট 1000 কিলোমিটারের মধ্যে 50-এর উপরে বাইক ওভার স্পিড না করতে বলছে। তো এক্ষেত্রে আসলে সার্ভিস সেন্টার যত শত, আপনার বাইকের যে সার্ভিস বুকটা আছে ওই বইটা একটু ভালো করে পড়েন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে বাইকের ব্রেকিং পিরিয়ড প্রপারলি কতটুকু মেনটেন করা উচিত। সো আমি আমার বই থেকে যেটা পেয়েছি, বাইকের সার্ভিস বুক থেকে, সেটা হচ্ছে যে 1000 কিলোমিটার বলেছে। তো 1000 কিলোমিটার 50-এ বাইক চালানোটা আসলে কোনোভাবেই পসিবল হয়ে ওঠে না বলা চলে, কারণ একদম মানে একটা রিক্সাও 40-45 গতিতে চলে, অ্যান্ড বাইক নিয়ে আমাদের হাইওয়ে রাইড করতে হয়, তারপরে হচ্ছে লং ট্যুরে যেতে হয়। তো সেই হিসেবে আসলে 50 গতিতে বাইক নিয়ে চালানোটা হয়তো বা গ্রামের মধ্যে, সিটির মধ্যে লিমিটেশন থাকলে ওকে, এর বাইরে আসলে সম্ভব না। তো এই ক্ষেত্রে কথাটা হচ্ছে যে আমার মেইন ব্রেকিং পিরিয়ড ছিল হচ্ছে 1000 কিলোমিটারই বলা চলে। তো 1000 কিলোমিটার আমার ব্রেকিং পিরিয়ডের ফার্স্ট ফেজ ছিল 5000 RPM। 5000 RPM পর্যন্ত আমি এটা হিট করছি। এর উপরে আসলে হয়তো বা 1-2 বার খুব প্রয়োজনে, তাও সামান্য গিয়েছে, এর বেশি না। তো এই 5000 RPM-এ আমি লিমিট রেখেছিলাম। এরপরে হচ্ছে আমার সেকেন্ড ফেজ আমি মেনটেন করছি হইলো 1500 কিলো পর্যন্ত, মানে আরও 500 কিলো। তো ওই 500 কিলো আমি হচ্ছে 5000 থেকে 6000 RPM-এ পুশ করি। তো 6000 RPM-এ গেলে দেখা যাচ্ছে যে আমি আরেকটু পারফরমেন্স পাচ্ছিলাম।
1500 থেকে 2300 কিলো পর্যন্ত এই পর্যায়ে আমি আসলে 7000 আরপিএমটা মেনটেন করার ট্রাই করি। এটা আসলে আরপিএম লক বলতে আরপিএম রিমাইন্ডার নামে একটা অপশন আছে। সো আরপিএম রিমাইন্ডার আমার প্রথমে 5 ছিল, তারপরে 6, তারপরে 7, মানে আমি আস্তে আস্তে স্পিডটাকে এবং আরপিএমটাকে অ্যাডজাস্ট করছি আমার বাইকের সাথে। তো এখন আমি 2280-তে 7000 আরপিএম মেনটেন করি। আমি এই যে ঢাকা চিটাগাং হাইওয়েতে আসছি, এটাতে আপনারা দেখছেন যে 7000 আরপিএম মেনটেন করছিলাম। তো হয়তোবা এই 2200-2300 থেকে যখন আমার বাইক 2500 কিলোমিটার যাবে, তো তখন আমি হয়তোবা 7000-এর উপরে 8, 9, 10,000 পর্যন্ত হয়তোবা আমি পুশ করা শুরু করব। ব্রেকিং পিরিয়ডে মেইন যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আসলে এখানে আপনার যেটা করতে হবে, বাইকটা খুব স্মুথলি রান করতে হবে। এখানে যে 5000 আরপিএমটা, এই যে ধরেন আমি এখন 4th গিয়ারে 3000 আছে, টাই করে টান দিয়ে আমি 5000-এ তুলে ফেললাম, না, ব্রেকিং পিরিয়ড এটা করতে পারবেন না বা করা উচিত না। আপনার যেটা উচিত খুব স্লোলি স্পিডটা গ্রো করা, স্লোলি আরপিএমটা গ্রো করা। ইভেন আপনি যখন হাইওয়ে রানে আছেন তখন লং টাইম দেখা যাচ্ছে একই আরপিএমে ধরে রাখতে হয়। সেক্ষেত্রে যেটা করতে হবে যে একটু যেতে যেতে একটু স্লো করতে হবে। স্লো করে দেখা যাচ্ছে যে আরপিএমটা ডাউন করে নিলেন, কিছু দূর রাস্তা গেল, যাওয়ার পরে আবার আরপিএমটা একটু দিলেন, তারপরে আবার আস্তে আস্তে গ্রো করলেন। ঠিক এইভাবে আসলে আপনার আরপিএমটা মেনটেন করতে হবে বা বাইকের ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করতে হবে। যখন আপনি এইভাবে বাইকের ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করবেন, তখন আপনি বাইকের রিয়েল পারফরমেন্সটা আস্তে আস্তে বুঝতে পারবেন এবং লং টার্মে গিয়ে বাইক আপনাকে প্রপার সাপোর্টটা দিবে। প্রায় 4-5 কিলো রাস্তা চলে আসছি। সো আর সামনে না আগাই, এখান থেকে ব্যাক করি। এখন কথা হচ্ছে যে আসলে টপ স্পিড, যে ব্রেকিং পিরিয়ডের টপ স্পিড কত। সো চলেন আমরা একটু ব্রেকিং পিরিয়ডের টপ স্পিডটা দেখি। তো যেহেতু আমি ফার্স্ট ফেজে 1000 কিলোমিটার পর্যন্ত 5000 আরপিএমে মেনটেন করছি, তো সেই 5000 আরপিএমে আসলে কত স্পিড পেতাম আমি। সো চলেন আমি একটু 5th গিয়ারে সেটা দেখি। এই যে এখন 5000 আরপিএমে আমি বাইকটা চালাচ্ছি, মানে এক্স্যাক্ট 5000 আরপিএমে। এক্স্যাক্ট 5000 আরপিএমে আমার বাইকে স্পিড আসে আপনার মোটামুটি 62 থেকে 65। এই যে এখন 63, 64, 65। ইভেন আমি এরকম স্পিডটাই পেয়েছিলাম হাইওয়েতে যখন আমি ফার্স্ট রাইড করি। একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। হাইওয়ে নাম্বার প্লেট ছাড়া হাইওয়ে রাইড করেছিলাম, একদম 2nd বা 3rd ভিডিও বাইকের। তো ওই ভিডিওটাতে আমি 65 পর্যন্ত স্পিড পেয়েছিলাম। তো এটা ছিল আমার ফার্স্ট ফেজের স্পিড। আমি 65-র উপরে উঠাইতে পারি নাই, তো খুব প্যারা খাইছি, কারণ 60-65 স্পিড কিন্তু কোনো স্পিডই না হিসাব অনুযায়ী। তো এই স্পিডে আসলে বাইক চালাতে হাইওয়েতে প্রায় যাওয়া আসা দিয়ে 500 কিলো রাস্তা ছিল, খুব প্যারা খাইছি, খুব, মানে ওইটা আমার জন্য খুব কষ্টদায়ক ছিল। সো নেক্সট ফেজ 1500 পর্যন্ত দেখি কত পেয়েছিলাম। সো 1500-তে আমি যখন এটা 6000 আরপিএমে গেলাম, তো 6000 আরপিএমে তখন আমার স্পিডটা আসতে লাগলো হচ্ছে 74, 75, 76 এরকম আর কি, মানে 72 থেকে 76-এর মধ্যে থাকতো। দেখতেই পাচ্ছেন এখন 75, 6 হিট করছে। তো এই স্পিডটা কিন্তু এনাফ বলা চলে হাইওয়ের জন্য। তো আমি হাইওয়েতে এই স্পিডে খুব স্যাটিসফাই ছিলাম, আমার খুব বেশি প্রবলেম হয় নাই। অ্যান্ড এখন যেটা মেনটেন করছি মানে 7000 আরপিএম। তো 7000 আরপিএমে একটু দেখি যে কি অবস্থা হয় আসলে। রাস্তাটা নিরিবিলি থাকার জন্য বাইকটা চালায় খুব মজা পাচ্ছে এবং আপনাদের দেখাতে পাচ্ছি। ইয়েস, 7000 আরপিএমে আমি 88, 86 বা 89 এইরকম একটা স্পিড পাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মানে 90 ধরে নিলাম আমি। ওফ, না, এই অবস্থাতে আসলে এই স্পিডে বাইক চালানোটা একদমই কমফোর্ট না। গ্লাভস নাই, রাইডিং জ্যাকেট নাই, জাস্ট একদম খোলামেলাভাবে এই খালি অবস্থাতে আসলে 90 স্পিডে বাইক চালানো আমার জন্য কখনোই প্রেফারেবল না। আমার খুব পেইন লাগে বিষয়টা। অনেকে হয়তো বা চালায়, জাস্ট একটা হেলমেট মাথায় আছে কি না আছে দৌড়াচ্ছে, কিন্তু আমার ক্ষেত্রে আসলে এটা হয় না। তো এই যে কথা 65, 75, 90 এই 3টা স্পিডে আমি আসলে 3 ফেজে ব্রেকিং পিরিয়ড মেনটেন করছি। বাট এখানে একটা জিনিস না দেখাইলেই না, ফর ওয়ান টাইম, এটা হচ্ছে 1800 কিলোর পরে যখন আমি চিটাগাংয়ে যাই, তখন আমার বাইকে একবার
যেটা করতে হয়েছে টপ স্পিড 108, মানে 108 স্পিডে আমার চালাতে হয়েছিল। এটা আপনার চিটাগাং যাওয়ার সময় যখন আমি বাইকটা চালাচ্ছি তখন একটা বাসকে ওভারটেক করা খুবই জরুরি ছিল, না হলে আসলে হচ্ছিলই না। তখন আমি 7000-এ যখন আমি হিট করতে পারছিলাম না বাসকে, তখন আমাকে একটু ওভার করে 8000-এর আশেপাশে যেতে হয়েছিল একবারই। তো তখন আমি 108 টপ স্পিডটা পাই। তো এটাই বাইকে একবার টপ স্পিড, এছাড়া আমি বাইকে এই পর্যন্ত 100 টাচ করি না। ওই একটা বারই ইমার্জেন্সি নিডে করা হয়েছিল। অ্যান্ড এটা করা যাবে না তা না, যেহেতু 2000 কিলোমিটার হয়ে গেছিলো। এটা 1500 নিচে থাকলে বলতাম অবশ্যই না, বাট যেহেতু 2000 হয়ে গেছিলো, সো এটা প্রয়োজনে একটু স্পিড আপ করা যেতেই পারে। তো এই হইলো বাইকের ব্রেকিং পিরিয়ড। বাট এখন পর্যন্ত আমি বাইকটা কন্টিনিউয়াসলি 1 RPM-এ টানি না, একটু আপ ডাউন করে চালাই। 2500-র পরে হয়তো বা RPM-এর লিমিটটা শেষ হবে আমার জন্য। তো তখন আসলে আমি আমার বাইকের ফুল পারফরমেন্সটা বুঝতে পারবো। তো বাইকের ফুল পারফরমেন্সের জন্য ব্রেকিং পিরিয়ড মেইনটেনটা খুব জরুরি, মানে অতীব জরুরি, এটার কোনো বিকল্প নাই। আপনি আপনার বাইকের মেইন পারফরমেন্সটা কিভাবে পাবেন, কতটুকু ভালো পাবেন, এটা নির্ভর করছে আপনার এই স্টার্টিং অবস্থাতে বাইকটা কিভাবে আপনি যত্ন করছেন সেটার উপরে। এখন আমার বাইকে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 2500-র পর যে আমি ধুমায়া যা ইচ্ছা তাই চালাবো না, এরকম না। আমি প্রয়োজনে স্পিড ব্যবহার করি, এছাড়া না। স্পিড অবশ্যই প্রয়োজন, কিন্তু এটা অপব্যবহারের জন্য না, যেটা দুর্ঘটনার কারণ এবং ক্ষতির কারণ। আর তার সাথে তো এই 4V'র তো রিপোর্ট আছেই যে কি পরিমাণ অ্যাক্সিডেন্ট করে, কারণ এর যে পরিমাণ পাওয়ার, তো সেই পাওয়ারটা আসলে যদি অপব্যবহার করা যায় তো আর আপনার জন্যই ক্ষতি। যারা 4V ইউজার আছেন তারা একটু পাওয়ারটা বুঝে শুনে ইউজ করবেন, কারণ 4V'র পাওয়ারটার তুলনায় কন্ট্রোলটা একটু দুর্বল করে রাখছে। তো যদি প্রপারভাবে মেনটেন করে আপনি বাইকটা চালান তাহলে মনে হয় না খুব বেশি প্রবলেম হয়, কারণ এর কন্ট্রোলিং একেবারে খারাপ না, যথেষ্ট ভালো, আমার পালসারের চাইতে তো ভালো। তো এটাই ছিল মেইন কথা। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ব্রেকিং পিরিয়ড কিভাবে মেনটেন করছি বা কি কি করা উচিত, আরও অনেক বিষয় আছে। তো এই বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আপনারা একটু কমেন্ট করে জানান, আমি তাহলে আপনাদেরকে জানাবো যে ব্রেকিং পিরিয়ডে আমি কি কি মেনটেন করেছি এবং কি কি মেনটেন করা লাগে। এটা গোমতী সেতু, এই যে গোমতী নদীর উপর থেকে এটা ক্রস করছে। নদীর পাড়ের আরেকটা রাস্তায় চলে আসছি, মানে এই যে এখন আমার ডানে নদী, তখন ছিল বামে নদী, মানে নদীর দুই পাশ দিয়ে এই রাস্তা আছে এবং বেশ ভালো রাস্তা। তো তখন ওই রাস্তাটাতে ছিলাম, এখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। নদীর পাড়ে একটা বিষয় ভালো লাগে, সেটা হচ্ছে যে নদীর পাড়ের বাতাসটা, কারণ এই যে পুরো ঠাডা পড়া রোদ পড়তেছে, এই ঠাডা পড়া রোদ থাকার পরেও আমার কিন্তু খুব বেশি গরম লাগছে না, কারণ কি এই যে নদী থেকে আসা যে বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা। তো এই ঠান্ডা বাতাসের জন্য আমার বেশ ভালো লাগতেছে এই রোদের মধ্যে বাইক চালাইতে। যাই হোক, ব্রেকিং পিরিয়ডের লাস্ট একটা বিষয় হচ্ছে একটা বাইকের পারফরমেন্স আসলে একদিনে আসে না বা স্টার্টিং টাইমে আসে না। একটা বাইকের পারফরমেন্স আসতে টাইম লাগে, মানে এমনও আছে যে কোনো বাইকের ফুল পারফরমেন্স পাইতে আপনার 7000 থেকে 8000 কিলোমিটার পর্যন্ত লেগে যায়, তারপরে আপনার বাইকের ফুল পারফরমেন্সটা ওপেন হয়। তো সেই ক্ষেত্রে 4V অনেক পাওয়ারফুল একটা বাইক। এছাড়া আরও বড় বড় স্পোর্টস বাইক আছে, লাইক GSXR, R15, তারপরে CBR। তো এইগুলোতে আসলে পাওয়ার প্রথম থেকেই বোঝা যায়, কিন্তু তারপরেও ফুল পাওয়ারটা একটু পরেই বোঝা যায়। তো সেই ক্ষেত্রে আমি 2300 কিলোমিটার চালানোর পরে 4Vতে আগের থেকে অনেক বেশি পাওয়ার অনুভব করছি। এটা আসলে ফিল করা যায় যখন আমি হাইওয়েতে রাইড করি। তো এই পাওয়ারটা আসলে ফুল পাওয়া যাবে যদি আপনি ব্রেকিং পিরিয়ডটা প্রপারলি মেনটেন করেন, বাইকটা একটু যত্ন সহকারে ব্যবহার করেন। সো এই ছিল আজকের ভিডিও। তো নেক্সট ভিডিওতে হয়তোবা ঢাকা ব্যাক করব, তো সেখানে আপনাদেরকে হাইওয়ে রাইডিং নিয়ে কিছু টিপস দিব। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম রেগুলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখেন যেন অন্য সব ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। বিদায়, আল্লাহ হাফেজ।